Hello, hello. ধন্যবাদ। খুব সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দিয়েছেন পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে সামদানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। সেই বড় পীরের জীবনী দিয়েছেন সালাম সরকার ভাই তিনাকে। হযরত খাজায়ে খাজাগান কুল্লে খাজা সুম্মা আজমেরি খাজা মঈনুদ্দিন চিশতি খাজা বাবার জীবনী দিয়েছেন আমি চন্দ্রা। আমাকে ভাই একটা বাড়ান, বড় পীরের জীবনী থেকে একটি গান, দুটি গানই করেছেন তিনি পালার মধ্যে থেকে চমৎকার, এবং আমার কাছে দুটি প্রশ্ন রেখেছেন। খাজা বাবার ফল বাগানে গেল একজন বুজুর্গ ব্যক্তি, তিনি তার কাশব খুলে দিলেন, তার এলমে লাধুনি খুলে দিলেন, কিন্তু তার কাছে মুড়ি ধরলেন না, মুড়ি ধরলেন আরেকজনের কাছে। তার কাছে মুড়ি ধরলেন না কেন? অন্যজনের কাছে মুড়ি ধরার কারণটা কি? একটি কথা, আরো একটি কথা রেখেছেন, আমি জবাব করব তার আগে। আসলে দুটি মহান ওলি, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার খাজা মঈনুদ্দিন চিশতি, দুজনই আল্লাহর মাদার জাত ওলি, যারা মাতৃ গর্ভ থেকে আল্লাহর ওলি হয়েই দুনিয়ার বুকে এসেছেন। খাজা বাবা তিনি মায়ের গর্ভ থেকে যখন দুনিয়া আসলেন, মুখে বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করতে করতে জিকিরের ধ্বনি দিয়েই তিনি এই দুনিয়ার বুকে এসেছেন। তিনি এজন্য বলেছে
যে গর্ভ থেকে দুনিয়ায় পা রাখা মাত্রই যে কালেমা পাঠ করে সে গর্ভ থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ার বুকে এসেছেন। সেদিকে লক্ষ্য করে খাজা বাবার জীবনী থেকে একটি গান আমি রাখছি। গানের মধ্যে জীবনী অনেক কথা, আমি ছোট করে দু একটি কথা এবং গান সেভাবে বলার চেষ্টা করব। চার তরিকার
খাজা বাবা সরকারের অলি, গারিব নেওয়াজ খাজা তুমি আল্লাহর অলি। 537 হিজরি রজবের চাঁদে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে জন্ম নিল দুনিয়াতে আমার খাজা গুলো মনে গেমটা বাড়ায় রাখবেন যেন কণ্ঠে প্রেশার না পড়ে। 7 বছরের কালে খাজা নামাজ রোজা ধরে, 15 বছরের কালে তার পিতা গেল মরে। পিতা খাজার গিয়াসউদ্দিন আহমদ সঞ্জুরি। 15 বছর যখন খাজা বাবার বয়স, তখন তার পিতা গিয়াসউদ্দিন আহমদ সঞ্জুরি যখন মারা যান, তার একটি ফল বাগান ছিল যেখানে আমার কাছে প্রশ্ন করেছেন। এই ফল বাগানে আমার খাজা বাবা পানি ঢালতে থাকেন। একদিন হঠাৎ করে দেখতে পাচ্ছে, আমার কাছে প্রশ্ন করলেন যে একজন বুজুর্গ ব্যক্তি আসলেন ফল বাগানে, কিন্তু তার কাছে মুড়ি ধরল না কেন? আমি জবাব করছি, আপনি লক্ষ্য করে শুনবেন। তারা ফল বাগানে আসলেন, আমার খাজা বাবা ওই বুজুর্গ ব্যক্তিকে দেখে পায়ের মধ্যে হাত দিয়ে তাকে কদম পুচি করতে লাগলো। গাছের থেকে কিছু ফল নিয়ে ওই বুজুর্গ আল্লাহর ওলিকে খাইতে দিলেন। বলেন, এই ফল আপনি খান, আপনি আমার বাগানে এসেছেন, আপনাকে কি দিয়ে সেবা দিব? আপনি আমার বাগানের ফল খান। ওই বাগানের ফল আঙ্গুর এবং বেদেনা। কি করতে লাগলো? সেটা মুখের মধ্যে নিয়ে ওই আল্লাহর ওলি, যার নাম ছিল ইব্রাহিম কুন্ডু, ইব্রাহিম কুন্ডুজি মুখের মধ্যে নিয়ে চাবাইতে থাকলেন। চাবাইয়া অর্ধেক ফল চাপিয়ে আমার খাজা বাবার মুখের মধ্যে দিলেন। যখন খাজা বাবার মুখের মধ্যে দিলেন, ওই চাপানো ফল আমার খাজা বাবা খেয়ে তিনি সাতবক জমিন, সাতবক আসমান এক জায়গার মধ্যে বৈশাই তিনি দেখতে পাইলেন। তার এলমে লাভনি তো আগে থেকেই খোলা, কারণ তিনি মাতৃগর্ভে থেকে আল্লাহ ওলি, আর আল্লাহর ওলি যারা তারা হলো আল্লাহর বন্ধু। সূরা ইউনূস ৬২ নং আয়াতের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহর ওলির কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত না, তারা কোনো দুঃখিত না। আর সবকিছু তিনি সাতবক আসমান জমিন এক জায়গার মধ্যে বৈশা দেখতে পায়। আমার খাজা বাবা ইব্রাহিম কুন্ডুজিকে বলে, আপনি আমাকে মুরিদ করেন, আপনি এত বড় আল্লাহর ওলি, আপনার চাপানো ফল খেয়ে আমি যে সবকিছু দেখতে পাচ্ছি, কোথায় কি হচ্ছে আমি সব দেখি। বলে, দেখো মঈনুদ্দিন, তুমি আমার কাছে মুরিদ হইতে চাও, কিন্তু আমি তো তোমাকে মুরিদ করতে পারবো না। বলে, কেন? বলে, আমি হলাম মরচুম, আমি মরচুম, আর যারা মরচুম তাদের আশিক হয়, কিন্তু তাদের কাছে মুরিদ হওয়া যাবে না। আমার লেংটা বাবা, তার কিন্তু কোনো মুরিদান ভক্ত নাই, কিন্তু লেংটা বাবার আশিক আছে না, শাহ সুলেমান লেংটা, হাজার হাজার আশিকান ভক্ত তার আছে। কদম মস্তান বিক্রমপুরে হাজার হাজার আশিক আছে, কিন্তু মুরিদান কোনো ভক্ত নাই। সালাম শাহ কুমিল্লার মধ্যে হাজার হাজার ভক্ত আছে, মুরিদান ভক্ত নাই। এজন্য যারা মরছে বলি, তারা মুরিদ করাইতে পারে না, কিন্তু তাদের অনেক আশে হয়। এজন্য যারা মজদুমে সালিকিন, আমার উসমান হারুনি তিনি হলেন মজদুমে সালিকিন। ইব্রাহিম কুন্ডুজি বলল যে আমি তো তোমাকে মুরিদ করাইতে পারবো না, আমি হলাম মজদুম, তুমি চলে যাও। বলে, কার কাছে? বলে, তুমি যাও উসমান হারুনির কাছে। খাজা বাবার বয়স যখন 17 বছর 3 মাস, তখন গিয়ে মুরিদ হইল কার কাছে? খাজা উসমান হারুনির কাছে। উসমান হারুনি ছিলেন মজদুমে সালিকিন, এই জন্য তিনি মুরিদ, নিজেও আল্লাহর ওলি এবং আরেকজনকেও মুরিদ করে আল্লাহর ওলি বানানোর ক্ষমতা তিনি রাখেন। এই জন্য এই বিষয়টা ছিল এই পর্যন্তই, এখানে আমি জবাব করলাম। আরো একটি কথা আমার কাছে রেখেছেন, আমার খাজা মঈনুদ্দিন চিশতি 2 হাত দিয়ে একটা জিনিস ধরেছিলেন, যার জন্য 2টি বর তাকে দেওয়া হয়। আরেকজন আল্লাহর ওলি 1 হাত দিয়ে একটা জিনিস ধরেছিল, তার জন্য তাকে একটা বর দেওয়া হয়। 1 হাত দিয়ে যিনি ধরেছিলেন যে জিনিস, তার নাম কি? 2 হাত দিয়ে আমার খাজা মঈনুদ্দিন চিশতি যে ধরলেন, কি ধরেছিলেন, এই তার বিষয়। আপনারা জানেন, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মেরাজে ভ্রমণ করবেন, যে বুরাকের উপরে তিনি উঠলেন,
উঠবেন, বুরাকটা ছিল একটু উঁচা। বুরাকে উঠতে আমার দয়াল নবীজির একটু কষ্ট অনুভব করছেন। ঠিক এমন সময় আমার বড় পীরের রুহানিটা তিনি একটা পাথরের রূপ ধারণ করলেন। আর পাথরের রূপ যখন ধারণ করলেন, ওই হাত দিয়ে তিনি এক হাত দিয়ে তিনি বুরাকটা ধরলেন এবং পাথরের রূপ ধারণ করলেন। সঙ্গে সঙ্গে আমার রাসূল পাক আমার বড় পীরের এই এক কাঁধে, এক হাত মানে এক কাঁধ, এই এক কাঁধের উপরে ভর করে আমার রাসূল পাক সেই বুরাকের মধ্যে উঠলেন। আর যখন বুরাকে উঠলেন, লক্ষ্য করে তাকিয়ে দেখে এটা কোনো পাথর না, এটা বড় পীর আব্দুল কাদের জিলানীর রূপ। এটা দেখা মাত্রই আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বড় পীরকে একটা বর দিলেন, একটা দোয়া করলেন। হে বড় পীর, তোমার কাঁধের উপর যেহেতু আমার পাপ পড়েছে, সমস্ত দুনিয়ায় যত অলিগণ থাকবে, সমস্ত অলিগণের কাঁধের উপর থাকবে তোমার পাপ। এই একটা বর দিলেন, তিনি এক হাতের সাহায্য পেয়েছিলেন তাই। আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি তিনি তার দুই হাত দিয়ে বুরাকের লাগাম ধরেছিলেন। দুই হাত দিয়ে যখন বুরাকের লাগাম ধরলেন, লাগাম ধরা মাত্রই তাকিয়ে দেখে বুরাকটা নড়াচড়া করে, কিন্তু এখন নড়াচড়া করে না কেন? তাকিয়ে দেখে আমার খাজা মঈনুদ্দিন চিশতি তার রূহটা বুরাক দুই হাত দিয়ে ধরে রেখেছে। ধরা মাত্রই আমার হুজুর পাক দোয়া করলো, হে মঈনুদ্দিন, তুমি তোমার হাত দিয়ে এক হাত দিয়ে ইসলামের ঝান্ডা উঠবে, এক হাত দিয়ে ইসলামের ঝান্ডা উঠবে। যার জন্য আমার খাজা মঈনুদ্দিন চিশতি 92 লক্ষ মানুষকে মুসলমান করিয়েছেন। একজন দুইজন না, আমাদের বাংলাদেশ এটা উলিয়া উলিয়ার দেশ। এই দেশে ইসলাম প্রচার করেছে কোনো আলেম, কোনো হুজুর, কোনো মুন্সি মাওলানা না। এই দেশে আলেম, এই দেশের মধ্যে ইসলাম প্রচার করেছেন আল্লাহর ওলিগণেরা। ইসলাম এনেছেন আমার খাজা মঈনুদ্দিন চিশতি। তিনি যদি ভারতবর্ষে না আসতেন, আমরা ইসলামের আলো পাইতাম না। অন্ধকার আচ্ছিন্ন হয়ে এই বাংলাদেশটাও ভারতবর্ষ ছিল, এই ভারতবর্ষটা অন্ধকার পথ হতে আমরা কোনোদিনও আলোর পথে যেতে পারতাম না। আমার খাজা বাবাকে দোয়া করে দিল, তুমি হলে আধারের আলো, তোমার জন্য ইসলামের ঝান্ডা উড়বে। শুধু তাই নয়, তুমি হলে ইসলামের ঝান্ডাওয়ালা, যাকে দিয়ে ইসলাম পুনর্জীবন দান, ইসলাম পুনর্জীবন দান করবে ওয়ালা। যার নাম হয়ে গেল, তার নাম পর্যন্ত সেখানে রাখা হলো, তোমার নাম দেওয়া হলো মহিউদ্দিন। এই ছিল একটি বিষয়, আমি তার জবাব করলাম। এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন আমার কাদরিয়া তরিকার মধ্যে যারা মুরিদ, আমার বড় পীরের যে তরিকাটা, সেই তরিকার নাম হলো কাদরিয়া তরিকা। আপনি বলবেন কাদরিয়া তরিকার মধ্যে যারা মুরিদ, আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর একটা কাদরিয়া তরিকার একটা দুরূদ শরীফ আছে। আপনি বলবেন সেই কাদরিয়া তরিকার দুরূদ শরীফটা কি? আর ওই দুরূদটা পাঠ করে আমার বড় পীরের নামে 11 শরীফ পালন করা হয়। আপনি বলবেন সেই কাদরিয়া তরিকার দুরূদটা কি? আর 11 শরীফ যে পালন করে, ওই 11 শরীফ পালন করা হয় কোন কর্ম করে? সে 11 শরীফের ভাবটা কি? এই একটা কথা আপনার কাছে আমার রইল। আরেকটি কথা আপনার কাছে থাকবে, আপনি বলবেন আমার বড় পীরের কাছে একজন ব্যক্তি গেল, গিয়ে বলল, যাবার আগে একটা মানত করলো। একজন ব্যক্তি বড় পীরের দরবারে যাবার আগে একটা ব্যক্তি মানত করলো যে আমি এমন একটা ইবাদত করতে চাই, যে ইবাদতটা এই দুনিয়ায় সৃষ্টি হতে এই পর্যন্ত কোনো মানুষ করে নাই। ওই ইবাদত যদি আমি না করতে পারি, একদিনের ভিতরে আমার স্ত্রী 3 তালাক হয়ে যাবে। এখন ইবাদত খুঁজতে থাকে, কি এমন ইবাদত আছে যা দুনিয়ার কোনো মানুষ সৃষ্টি থেকে এই পর্যন্ত কোনো মানুষ করে নাই। ওই ইবাদত খুঁজতে থাকে, ইবাদত আর খুঁজে পায় না। যখন খুঁজে না পায়, চলে গেল আমার বড় পীরের বাড়ি। যায় কয়,
বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি তো একটা মানব করে ফেলেছি। বলে কি মানব? বলে আমি এমন একটা আবাদত করতে চাই যে আবাদতটা সৃষ্টি থেকে পর্যন্ত কোনো মানুষ করে নাই। ছোট বাজায় ওই আবাদত যদি আমি করতে না পারি, একদিনের ভিতর আমার স্ত্রী 3 তালাক হইয়া যাবে। কিন্তু এমন আবাদতই তো আমি খুঁজে পাই না যে আবাদত দুনিয়ায় কোনো মানুষ করে নাই। আপনি আমাকে সেই আবাদতটা একটু যদি শিখাই দিতেন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তাকে বলল, তুমি এই আবাদতটা করো, এই আবাদতটা সৃষ্টি থেকে এই পর্যন্ত কোনো মানুষ করে নাই। আপনি বললেন কোন আবাদতের কথা বলেছিলেন? সেই আবাদত তিনি করলেন, তাতে তার স্ত্রী 3 তালাক হইল না। এই দুটি কথা আপনার কাছে। আরেকটি গান করে পড়ে। আচ্ছা আচ্ছা, আমি তো ঘুরতেই আসছি, চতুর্দিকে আসে কান তো আজকে। আমি হয়ে গেল পালার একটি গান। আমার প্রতিপক্ষ শিল্পী যিনি প্রথম আসর, দুটি পালার গান তিনি লিখেছেন, আমিও চেষ্টা করছি সেভাবেই। খাজা বাবার আরেকটি গান আমি রেখে বসছি, তারপর দেখি তিনি কি বলে, তারপর পর পাশে আমি গান কথা রাখবো। খাজা বাবা, খাজা বাবা,
শুনে ফরহাদ সরকার ভাই আমাকে 100 টাকা দিয়ে দশবাদ করেছেন। ভাইয়ের প্রতি আমি সালাম রাখছি, ভালোবাসা রাখছি। হাবিব সুরেশ্বর পাক দরবার শরীফের একজন ভক্ত হাবিব ভাই, তিনি আমাকে 100 টাকা দিয়ে দশবাদ করেছেন। চন্দ্রাবার গানে সন্তুষ্ট হয়ে এই দরবারের পীর সাহেবের ছোট ছেলে ইউনুস হোসেন আশিক বিশিষ্ট ব্যবসায়ী ঘিউর বাজার 100 টাকা করে আছে দাম। খোরশেদ আলম ওয়াইসি গোলাম কি লিখছেন এটা? কুসরা দরবার শরীফ, কুস্তা দরবার শরীফ। খোরশেদ আলম ওয়াইসি ভাই আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন, ভাইয়ের প্রতি সালাম রাখছি। বাংলাদেশের সুনামধন্য একজন গায়ক বাবাজি জালাল সরকার, তার সুযোগ্য সন্তান ফরিদ ভাই, শুভ ভাই, তিনি আমাকে 100 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছে, ভাইয়ের প্রতি সালাম রইল। সম্মানিত বাউল গানের আশেকান, তো পীরে কামেল হযরত হামেদ আলী পাগলার আদেশ ক্রমে হযরতে মোহাম্মদ হেলাল পাগলার বাসভবন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ এর স্মরণে 55তম পবিত্র বাৎসরিক ওরস মোবারক এর আজ চতুর্থ রজনীতে খাজা বাবার স্মরণে যেহেতু আজকের এই অনুষ্ঠান, তো পালানো চন্দা সরকারকে খাজা বাবার জীবনী দেওয়া হয়েছে। তো খাজা বাবার জীবনে যে চন্দা সরকার যে গান পরিবেশনা করলেন, তার কারণে সন্তুষ্ট হয়ে আমার দাদা গুরু হামেদ বাংলার একজন নাতি ভক্ত সরকারকে 100 টাকার মাধ্যমে সাহায্য করেছে। তো সেই সাথে আমি আমার বোনদেরকে অনুরোধ করবো, আপনারা সকলেই সামনের দিকে এগিয়ে এসে বসেন, বসার জায়গা দেন, হাত পাও গুছাইয়া বসেন, হাত পাও মেলে আর একজনের জায়গা আটকে বসেন না, দয়া করে একটু জায়গা বসেন, আপনি নিজেও বসেন আর একজনকে বসার জায়গায় করে দেন। এই দুটো অনুরোধ রইল আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।
আছেন আপনারা? হ্যালো ভালো তো নাকি? আপনারা ভালো থাকলে মোটামুটি আমরা ভালো থাকি। আমার ভাইজান ফরহাদ সরকার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, ধন্যবাদ জানাই তাকে আমাদের মঞ্চে আসার জন্য। আসলে প্রশ্ন যেখানে করলাম অত্যন্ত সুন্দর করে তার জবাব দরদ আমার কাছে করলেন, করে খুব সুন্দর করে একেবারে কুয়াশায় করান ওই গোটা তিনি প্রশ্ন দরদ আমার কাছে করেছে। আসলে কায়া দেখলে মায়া বারে, দেখলাম যে না এখানে দেখলে আরো কমে। ভালো লাগছে, কারণ প্রশ্নের মধ্যে যদি প্রতিযোগিতা না থাকে তাহলে গানকে কিন্তু বাবা শান্তি দেওয়া যায় না না। তার প্রশ্ন হযরত বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, এই দরদের দরুদ শরীফ কাদরিয়া তরিকার দরুদটা কি হয়েছে এইটা তার প্রশ্ন। দ্বিতীয়ত প্রশ্ন হইল, এমন একজন ব্যক্তি প্রতিজ্ঞা করলেন আমি যদি যে মানে কোন ব্যক্তি পৃথিবীতে কোন ব্যক্তি এই কর্ম করে নাই সেই কর্মটা আমি করবো, তা যদি না করতে পারি আমার বউ তালাক হয়ে যাবে। হ্যাঁ বড় পীরের কাছে গেলেন, বড় পীর তাহার শিক্ষা দিলেন। সেটা কি? দ্বিতীয়ত আরেকটি প্রশ্ন করেছে, আর একটা প্রশ্ন করলো কি আর একটা হলো 11 শরীফ। এই বড় পীরের যে 11 শরীফটা, এই 11 শরীফটা কি? ইহা বলার জন্য আমি অবশ্যই চেষ্টা করব। আপনারা দয়া করে একটু সময় বা একটু পরিবেশ আমাদেরকে দেবেন। তবে এখন একটু ভালো লাগতেছে। কেন ভালো লাগতেছে? আস্তে আস্তে আপনাদের সমাগম হয়েছে। আগামীকাল মনে হয় যাত্রা নাকি, কাল পরশু। আসলে বাবা এই গান বাজনাটা এমন একটা জিনিস, এই যাত্রা নাটক এমন একটা জিনিস, এই গ্রাম বাংলার মানুষ যারা সারাটা দিন কাজকর্ম করে, এক ফাঁকে এক ভাই আর এক ভাইয়ের কাছে বসে একটু চা খায়, একটু গল্প করে, সারাদিনের ক্লান্তিটা শেষ হয়, একটু বিনোদন করে। কি বলে? হ্যাঁ এই বাউল গান, পালা গান, একটু যাত্রা নাটক বা সার্কাস, এগুলো গ্রাম্য ঐতিহ্য যা মানুষকে মৃত্যু প্রাণকে জীবিত করে। এই বিষয়টা তাই না? এই যে বসে আছেন বাবা যতক্ষণ সময়, আর কিছু না হলে এই সময়টা তো অন্যায় কেউ করতেছেন না। অপরাধটা থেকে অন্তত আমরা বঞ্চিত আছি, সেদিকে যাব না। আল্লাহ আমাদেরকে সকলকে হেফাজত করুক, আমরা সকলেই সকলের মধ্যে যেন ভালো থাকতে পারি। যে যাই করতেছে সে তার ভালোর জন্য করতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ দেখি আল্লাহ কি করে। আমরা একে অপরের জন্য দোয়া করবো, আমরা যেন সবাই সবার মধ্যে ভালো থাকতে পারি। একটি গান আগে রাখি, তারপরে দেখি কোন দিকে যাওয়া যায়। 12:30 7 আমার বড় পীরের নামের গুণে হায় আই বড় পীর আব্দুল কাদের বড় ফিরে চিন্তা করে কি রে আপইতেছে কেন? আমার বড় পীরে জিন্দা করে, বড় পীরে জিন্দা করে, বড় পীরে জিন্দা করে, 12 বছরে আগের মরা শুনতে নিল তোরা গরুর ভাবের মরা যারা কথা শুনতে নিল তোরা। আমার বড় পীরে জিন্দা করে, বড় পীরে জিন্দা করে, বড় পীরে জিন্দা করে,
বারো ওরে সন্তান হারা মায়ে কাঁদে বদলা রবির কাজ ওপার কালিতে কাঁদিতে গেল 12টি বছর আমার পীরের কাছে পাইয়া খবর নাই ভাঙ্গা কপাল দিল তোরা শুনবি দিল তোরা গুরু ভাবের মরা যারা কথা শুনবি দিল তোরা করকরে রাত্র ধ্যানে থাকে করকরে রাত্র দিনে থাকতো ধ্যানে হযরত বড় পীর ও তার চোখের পলকে বাদশা হইত ভোগী আরে রাত্র দিনে থাকতো ধ্যানে হযরত বড় পীর ও তার চোখের পলকে বাদশা হইত ভোগী আমার পীরের পায়ে নোমায়া নোয়ায়াসির কামের হইছে হীরা চোরা শুনবি দিল তোরা গুরু ভাবের মরা যারা কথা শুনবি দিল তোরা গুরু ভাবের মরা যারা কথা শুনবি দিল তোরা ওরে তাই মানি গঞ্জেরা বলবো তারাই পাই না যা আমি পীরের কাছে হাত রাখিয়া তারা হয় বাজার ও তাই মানি গঞ্জেরা বলবো তারাই পাই না যা আমার পীরের কাছে হাত রাখিয়া তারা হয় বাজার গুরুর ভক্তকে তো নিতে আধার ভক্তকে করিতে আধার বঞ্চিত আইছে ধরা তোরা গুরু ভাবের মরা যারা কথা শুনবি দিল তোরা গুরু ভাবের মরা যারা কথা শুনবি দিল তোরা আমার বড় পীরে চিন্তা করে 12 বছরের আগের মরা শুনবি নিল তোরা গুরুর ভাবের মরা যারা কে আসছে মানিগঞ্জের আবুল বলে তারাই পাই না যাত কামের পীরের হাতে হাত রাখিয়া যারা হয় বায়াত গুরুর ভক্তকে করিতে আঘাত মন কির খাইছে ধরা শুনবি নিল তোরা গুরুর ভাবের বরা জানা গানের মাঝে যে কথা বড় পীর আব্দুল কাদের জিলানীর ওরে কথা গেল মনেতে পড়িয়া ধৈর্য ধরে শুনবে না আজকের শ্রোতা গণ বসিয়া বড় পীরের একজন ভক্ত ওরে দরদ যখন মারা যায় মন পিন্নকির সেই জায়গাতে উপস্থিত হইল রে কথায় জিজ্ঞাসা করে ওই মুহূর্তে আমি কি তবে গেলাম পাইয়া সেই কথাটাই আপনাদের মাঝে আমি যাব প্রচার করিয়া ওই মুহূর্তে মনকিন নকির ফেরেশতা জিজ্ঞাসা করে কি কবরে 3টা প্রশ্ন করে না বলো 3টা প্রশ্ন মানে রাব্বুকা মান দিনুকা ও মান নাবী আচ্ছা সে ভক্ত জবাব দিতে পারে না তিনি ছিল বড় পীরের ঘোড়ার ঘাসি বলে তোমার দিন কি কয় বড় পীর তোমার নবী কি কয় বড় পীর এই বড় পীর 3টা
একটা প্রশ্নে তোমার রবকে কয় বরফি যখন বলছে মনকিন লোকের ফেরেশতারা তাকে আটকাইছে ধ্যান যোগে বরফির পুরা কাপাই ছিল ধ্যানের বক্তায় ওই কই ফেরেশতার সব সলজব বরফির নিজে তাই করিল ফেরেশতারা বলতেছে কি বলছে শুনোস নাই ভাই এমন কথা তো কোনোদিন শুনি নাই দিন কি কয় বরফি রবকে বরফি নবীকে কয় বরফি আচ্ছা বাবা এমনও আছে বরফির ফেরেশতারা আটকানোর পরে ফেরেশতাদেরকে যখন আটকাইছে ফেরেশতারা যাইতে পারে ফেরেশতা কি দেখা যায় তাহলে পুত্র কি প্রস্তুত ধরতে গেলে নিজেকেও পুত্রদের অধিকারী হইতে হবে না হইলে হবে আটকাইছে তোর এত বড় সাহস দিছে কে এখন ফেরেশতারা বলে আমরা তো ভুল করে ফেলছি আমাদেরকে ছেড়ে দেন এখন বড় পীর বলে আজকে ভুল করছিস আবার কালকে করবি তোদের একজনকে ছেড়ে দেওয়া যায় আর একজনকে দেওয়া যায় না একজনকে বড় পীর দিল আল্লাহু তাআলার দপ্তরে ওই ফেরেশতা গেল রে চলিয়া শোনো শোনো ভগবান ইলাহি আমি তোমারে জানাই আমি কোন রকম জাল দিয়া বেঁচে আইছি আর একজন ধুইয়া আইছি তাই দেখি ঘটনা কি এই হেসুসকে ওই বাচ্চা যে কি কর যে তার শর্ত আছে যে কি শর্ত বাগদাদের মাটিতে আজকে তো স্বর্গ হয়ে গেল বাগদাদের মাটিতে কাতরিয়া তরিকার উপরে তারা আমার নাম করবে দোহাই দেবে আজকে থেকে বাগদাদের মাটিতে কবর রাখা বন্ধ এইটা যদি হয় ছাড়তে পারি নয়তো ছাড়বো নয় আল্লাহ কয় তাড়াতাড়ি যা ওই পাগল যাই কয় তাই খেলি শুনে ফেরেশতা আসলো স্বীকার করলো আজ থেকে এই বাগদাদের মাটিতে যারা কবরস্থ হবে বড়পীরের কাতরিয়া তরিকার অন্তর্ভুক্ত হবে পুরা বড়পীরের নামকরণ করে আছে আজকে থেকে তাদের কবরের রাজা বন্ধ করে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ বলতেন সুবহানাল্লাহ কিন্তু এইখানে কথা তো আপনারা জানেন আমি কেন বললাম এইখানে দাঁড়িয়ে আল্লাহ বড় পীরে বলছে বিপদ আল্লাহ বড় পীরে বলছে বিপদ বড় পীর কয় আমি এবার কোন জায়গায় বিপদত্ব করলাম আল্লাহ বলে হ্যাঁ বড় পীর আজকে যদি চাইছা পৃথিবীতে যতগুলো কবর আছে প্রত্যেকটা কবরের রাজা বন্ধ করে দেওয়ার জন্য মাফ করে দেওয়ার জন্য আমি আল্লাহ আজকে আসমান থেকে সেটাই স্বীকার করি আলহামদুলিল্লাহ তুমি বড় পীর বিপদ তুমি বোঝো দাদা মনে পড়ে যায় আমার বড় পীরের দরবারে দরদ চোর আসছে চুরি করার জন্য চোর কখন আসে নাকি আসে চুরি করার জন্য আসছে তাহাজ্জুদের নামাজ পড়ে কখন 2:30-3:00 বড় পীর তাহাজ্জুদের নামাজ পড়তে আমাদের এলাকায় বলে শিব খুঁজে পরে লাইট বন্ধ ওই চোর মনে করছে তাহলে সবাই ঘুম পাড়তেছে সিং খুঁজে বড় পীরের ঘরে বসে ঢুকছে ঢোকার পরে ঘরের মধ্যে গেছে এখন যাইয়া দেখে যে বড় পীর তাহাজ্জুদের নামাজ পড়তেছে এখন বড় পীর যখন তাকাইছে চোরের চোখ আর বড় পীরের চোখ এক জায়গায় হয়ে গেছে এখন চলে যায় বড় পীর জিজ্ঞাসা করে তুই কি করতে আইছিলি বড় পীর কয় হুজুর আমি আপনার কাছে মুড়ি
ধরে রাখছি ওরে দেখতেছে ওরে কই আমি মুড়ি ধইতাইছিলাম আপনার কাছে কত মুড়ি ধই বানাইছিলাম আর চলে যাচ্ছে এখন রাত আছে দ্বিতীয়ত আপনি নামাজ পড়তেছেন আমি সকালে আসবো কই না আজ ক্লাস মুড়ি ধরে যা আচ্ছা মুড়ি ধরে যা বড় পিতার মুড়ি করছে যাওয়ার সময় কইতেছে শোন তো পাঁচ জায়গায় নামাজ পড়বি আর আজ থেকে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবি না না কি বলছে পাঁচ জায়গায় না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বি আর কোনোদিন মিথ্যা বলবি না। না। আমি গান গাই আমার গান গাওয়ার ব্যবসা না ওই যে আমার পাগল ঢোল বাজাইতেছে ঢোল দেওয়ার ব্যবসা না এখন চাকরি করে চাকরি তার ব্যবসা না একজনের জমি চাষ করে ওই জমিটা চাষ করে তার ব্যবসা না ওইটাই তার চাকরি নেই এখন চোরের চাকরি হলো চুরি করা আচ্ছা আচ্ছা কিন্তু পীরে বলে দিচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বি আর মিথ্যা কথা বলতে পারবি না তাহলে কি করব পরের দিন রাইতে চুরি করতে গেছে বাদশার বাড়ি বাদশার বাড়িতে চুরি করতে গেছে এখন বাদশার বাড়িতে দারোয়ান গেটের দারোয়ান সেই স্বাস্থ্য দেখতে মুসালা একেবারে পাক দিয়া বাঁকা হয়ে রয়েছে মুস চেয়ারে রয়েছে পয়সা তো সব পয়সা রয়েছে ওই গেটটা ঢুকবো জিজ্ঞাসা করছে ওই যে দারোয়ান জিজ্ঞাসা করছে এই তুই পানে যা ভাই আমি চুরি করবেন যাই ওই যে পীরে কইছে মিথ্যা কথা বলা যাবে না ভাই আমি চুরি করবেন যাই দারোয়ান চিন্তা করলো যে মানুষ চুরি করতে যায় সে কিন্তু পয়সা কি জানে চুরি করতে যায় এই পয়সা তুমি তাইলে আমার মনে হয় যে আমাদের বাপ ধরে কইল এই মানুষ মনে হয় আমাদের বাদশা মহোদয়ের বন্ধু বান্ধব বন্ধু আচ্ছা বিশ্বাস করে যাবে দিল তো বিশ্বাস কইরে যাইতে দিছে এই বাদশার ঘরে যে মাল সামানা সব কোথাইছে কোথায় পুতলা বানছে কেমন টাইমে শেষ রাতে মুয়াজ্জিন আযান দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম যখন আযান দিছে ওই পীরের কথা মনে পড়ে গেছে পীরে কইছে নামাজ পড়তে হবে ওই সর মাল সামানা পুতলা পানি বাইন্দে দিয়ে নামাজে দাঁড়াইছে এখন রাজা মহোদয় উঠে দেখে যে পুতলা পানি বান্ধা আলমারিতে স্বর্ণতা ছিল টাকা পয়সা ছিল যা দামি জিনিস যা ছিল কিছুই নাই একজনে পুতলা বান্ধা কিন্তু একটা মানুষ নামাজ পড়তেছে বাদশা মনে করছে চোরে চুরি করে বেড়াইছিল একটা ইমানদার মানুষ আমার ঘরে ঢুকছে পুতলা বান্ধে থুয়ে হয়তো আর কিছু আনতে গেছে আইসা দেখে যে ইমানদার মানুষটা নামাজ পড়তেছে এই জন্য বলে গেলে নিতে পারে নিতে পারে নাই আর বাদশার মাল সামনে যখন সবকিছু ওই করার জন্য রক্ষা পাইছে বাদশার বিশ্বাস বাদশা যায় পাই গেছে বাবা আপনার জন্য হাজারো শুকরিয়া আজকে আমার দরবারে রাজপ্রাসাদের কত বড় ক্ষতি থেকে আমি বাঁচলাম দয়া করে আপনি জানলার বলি আপনি আমার বায়াত করেন কারে কইতেছে ওই সরে কইতেছে আপনি আল্লাহর ওলি তাই যদি না হইতে তাহলে আমার মালামাল সব করে নিয়ে যাইতো আপনার জন্য দিতে পারে নাই আপনি দয়া করে আমার বায়াত করেন আরে তোর মনে মনে কই পরিস্থিতি বিপদে বিপদ না আমি রসুরা পীরে আদেশ করতে তাই নামাজ পড়তেছি এখন আমার কই বায়াত করতে আমি কি বায়াত পড়া জানি কিন্তু বায়াত পড়া লাগে এখন পাঁচটা বায়াত না করে আসতে দিব না যে নিয়ম চাই জানে তাই দিয়ে বাচ্চারা বায়াত করছে বায়াত করে পরের দিন সকালবেলায় আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির পবিত্র দরবার শরীফে এসে হাজির হয়ে গেছে হুজুর কাম সারছে কি হয়েছে আপনি আমার বলছিলেন মিথ্যা কথা বলা যাবে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আমি রাজার বাড়ি চুরি করতে গেছিলাম সত্য কথা বলে ঢুকছি আজান দিছে আমি নামাজে ঢুকছি বাদশা মনে করছে আমি আল্লাহর ওলি মনে করে আমার কাছে ভাই আপনার হইলে আমার সেইটা দিব
বায়াত করে আইছি, আমি তো বায়াতে কিছু জানি না, আমি তো বিশ্বাস না। বড় পীর তখন বলে, কে বলছে তুমি পীর না? যেদিন তোমাকে বায়াত করেছি সেই দিনই আমি আল্লাহর দপ্তরে তোমার নামটা ওলি হিসেবে ঘোষিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। বিশ্বাস না হয় তুমি আসমানে তাকিয়ে দেখো, আরশ মহল্লায় তোমার নামে ফেরেশতারা আল্লাহর রহমতের বরকত নিয়ে আল্লাহর সামনে দণ্ডাই বানাচ্ছে। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। সেই বড় পীর আমার দুনিয়াতে আসছে গো। ও বাবা, যে যাই কিছু বলি আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আমিন। আল্লাহ পবিত্র কোরআন পাকের মধ্যে বলছে, সূরাতুল মুস্তাকিমের মধ্যে যারা আছে তাদের সন্ধানে সন্ধানী হয়, তাদের নিকটবর্তী হক। কিন্তু আমাদের মধ্যে সমস্যা, সেদিকে আমি আর যাব না। আমাদের অনেক দিন মাথায় অনেক ভুল ত্রুটি আছে, আর গ্রামের সহজ সরল মানুষ যারা তারাই একটু পীর ফকিরের দরবারে যায়, সেদিকে কথা বলার নাই। বড় এইভাবে যে প্রশ্ন করে ধর্মরাজা শোনে, ভুলি নাই গো কথা ধরো আমার মনে জিজ্ঞাসা করে সালাম সরকার ভাই জানানি আপনার কাছে জানতে চাই, আত্রিয়া তরিকার পরশ কিবা হইল একটু খুলে বলেন তাই। পাগল রে, আমিও কাদ্রিয়া তরিকার একজন পাগল, আমি নিজেই কাদরিয়া তরিকার একজন মানুষ। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওই ঘরের আমি সালাম সরকার একজন গোলাম। দরুদ তো একটা না, দরুদ হলো দুইটা, একটা ফজরের দরুদ আর একটা হলো এশার দরুদ। দরুদ দুইটা। কি বলেছে? প্রত্যেকটা যেমন চিশতিয়া তরিকার দরুদ আছে, কাদরিয়া দরুদ আছে, নকশবন্দিয়া দরুদ আছে, মুজাদ্দিদিয়া দরুদ আছে। এইভাবে তরিকাতি মানুষ যারা, ও বাবা, যারা তরিকার মূলে কাজ করে ওর পাও ঢালানে জবটাই আলাদা হয়ে যায়। এই কথা কি? যে মানুষ তরিকার মধ্যে ডুবে প্রকৃত পক্ষে পীরের নিকট থেকে তরিকার কাজকর্ম যারা নিছে, তরিকার কাজের মধ্যে যারা নিমজ্জিত থাকে, ওই মানুষের চলা বলা কলা কৌশলটা বাবা ভিন্ন হয়ে যায়। কি আছে দরুদ? আল্লাহুম্মা, এটা হলো ফজরের দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া সাইয়্যিদিনা মুরসালিন ওয়াল আওলাদিহি ওয়াল আরশাদিহি শাইখ আব্দুল কাদের জিলানী ইমামুত তরিকাতি আলা আউলিয়ায়ে কামেলিন। এটা হলো ফজরের দরুদ 111 বার পড়তে হয়। অর্থাৎ ফজরে যখন আযান দেয়, আযান দেওয়ার পরে তরিকাতি মানুষ যারা উঠবে, ওযু করবে, গোসল করবে, তাসবিহ হাতে নিয়ে ইহা পাঠ করবে। এবার চলে গেল ফজরেরটা। এশারটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন মায়াতালিল জুদে ওয়াল করম ওয়ালিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। এইটা হলো এশার দরুদ। এইটা পড়তে হয় 111 বার। আগেরটা 111 বার, পরেরটা 111 বার। শুধু এখানেই শেষ না গো।
ফিরে যাবে না। ফাতেহা করে ঘুমাই। ফাতেহাটা কি? এই ফাতেহা বলতে আমরা কি বুঝি নাকি সূরা ফাতেহা? না, সূরা ফাতেহা না। ওই যে 11 শরীফটাকে বলে ফাতেহা, তাকে বলে ফাতেহা করতে হয়। সূরা ফাতেহা 7 বার। কি? সূরা ফাতেহা 7 বার, সূরা ইখলাস 3 বার, তওবা 3 বার, কালেমা উকুল কালেমা লা ইলাহা ইল্লা আনতা দুরায়াতি আল্লাহু লা নুরি মা ইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন ওয়া খাতামান নাবিয়্যিন। এই কালেমা 3 বার। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এইটা 11 বার। তরিকা দিয়েছেন 25 বার। এসব নাকি আনতাল হাদি আনতাল হক লাইসাল হাদি ইল্লাহু কাউসুলার মামদুল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু। এইটা 12 বার। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা হলো 13 বার। এই হলো 25 বার। এইটা ফজরের সময় এবং মাগরিবের আযানের সময় পড়তে হয়। আর এটা পড়লে কি হয়? এই ফাতিহার গুণ কি? ফাতিহা করার মধ্যে একটা ফজিলত আছে না? আছে। কি বাবা আছে না? খানা খাই পড়ে নাকি? ফাতিহার গুণ ফজিলত কি? প্রাণী আত্মার কল্যাণ। কথাটা একটু মন দিয়ে শুনবেন। বাবা ছোট বাজে খারাপ না, ছোট। প্রাণী আত্মার কল্যাণ, অর্থাৎ পৃথিবীতে যত আত্মা আছে প্রত্যেকটা আত্মার কল্যাণ হবে। তাহলে কি আসলো? প্রাণী আত্মার কল্যাণ ও ফাতি আত্মার পরিত্রাণ। পরিত্রাণ মানে কি? মুক্তি। যে আত্মাগুলো দুনিয়া থেকে চলে গেছে, কেউ পার করতে আসে আর কেউ পার হইতে আসে। কি বাবা কথা ঠিক কিনা? কেউ পার করতে আসে আর কেউ পার হইতে আসে। আমি সালাম বড় কথা বলবো না। রাত 2টা 3টা যেদিন গানে যাইতে চাই, রাত 2টা 3টা, হ্যাঁ 3:30 4টা বাজে আমার ফোন দিবেন, দেখবেন আমি সালাম চেতন। বাবা বিশ্বাস না হয় রাত্রে আমার একটা ফোন দিয়ে দেখবেন। কারণ যারা এই জগৎ নিয়ে বাবা চিন্তা করে, জগৎকে যারা উদ্ধারের জন্য আসছে, সারা কোন মাখলুকাত ঘুমিয়ে যাবে, কিন্তু জীব জগৎকে যারা উদ্ধার করতে আসছে, যারা রেসালাতের দায়িত্ব নিছে, ওই মানুষগুলো 18,000 মাখলুকাত ঘুমিয়ে আছে, তাদের কল্যাণ আসছে, ইবাদত করতে হবে। আমার ফরহাদ সরকার আমার অত্যন্ত স্নেহের ছেলেটা, কিন্তু একটু স্বভাব দোষ আছে। ওই ফোন করে কথা কব, দাদা কেমন আছে, এটা দিন দেখবেন। হ্যাঁ, ও জানে না, ও যারে ফোন দেয় একটু ভালোবাসে দেয়, যারে দেয় ও মানুষটা তো একটু ভালোবাসে। কি বাবা? হ্যাঁ, এই দুনিয়াটা তো দেখা দেখির জগৎ। যার সাথে যার মহব্বত যত বেশি দরদ, তার সাথে তার হাসন বাসনটা হবে। আর একটা চিকুন কথা কই ফরহাদ, এই দুনিয়াতে আমরা পয়সা দিচ্ছি, আমাদের বন্ধু বান্ধব আছে না? আমাদের কথা তো কেউ নেয় না। আমরা তো মানুষের মধ্যে পড়ি না। একটা কথা বলি বাবা, এই দুনিয়াতে যেমন আপনার আমার বন্ধু বান্ধব আছে, এই পাটে থেকে আপনার ওই পাটে কারা কারা বন্ধু হবে, তাদের সাথে আপনার আত্মার সয়ার করতে হবে। এই পাটে যারা আপনার বন্ধু আছে, এই বন্ধুটাই বন্ধু না। ওই পাটে যারা আপনার বন্ধু হবে, রুহানি ভাবে তাদের সাথে সাক্ষাৎ হবে, সাক্ষাৎ। এটা মুখের কথা না, মুখ দিয়ে কইল রইল না। এর জন্য যে মানুষ চিনে, যে মানুষ জানে, এইরকম একটা মানুষের সহবতে বাবা থাকতে হয়। আরো একটা প্রশ্ন করো, ওরে তোর জামাই কেন
বড় পীরকে প্রশ্নটা পেঁয়াজ আর কি একটা প্রেসের মধ্যে মারছে। বড় পীর ওই আমলে একজন পুরুষ মানুষ কি কর্ম করিল, আমি এমন একটা ইবাদত করবো যার দুনিয়া থেকে করে নাই। এখন সারা দুনিয়া বইয়া খুঁজে সেটাই করতে চাই, ওইটাই আর একজনে করছে। এই প্রশ্নটা হলে একটা প্লেসের মধ্যে একটা কথা ধরে আস্তে আস্তে প্রশ্নের জবাব জীবন আছে বড় পীরের একটা ভক্ত কি বলিব ভাই, একটা মেয়েকে বিয়ে করলো, আমি তার জীবন নিতে পাই। এবার তোকে ভিন্নই এটা পেশার মধ্যে বসে আর কি। ওই ভক্ত একটাই আল্লাহর মেয়ে গেল বিয়ে রে করিয়া, নিজে কোরআন পড়ে জানে না, দেখলাম জীবনী পড়িয়া নিজে কোরআন পড়া জানে না, কিন্তু যারা বিয়ে করছে সে মানুষটা কোরআনের হাতে। আর ভক্ত যে সেগুলো শাস্ত্রী, খাঁটি শাস্ত্রী। এটা বাসর করে গেছে, বাসর করে যাওয়ার পরে তুই জিজ্ঞাসা করতেছে তুমি কি কোরআন সম্পর্কে কিছু জানো? কই না, আমি কোরআন সম্পর্কে জানি না। তুমি কোরআন সম্পর্কে জানো না? আমার সিনার মধ্যে কোরআন ভরা, কোরআনের এলেমে আলোকিত। হাদিস কি কোনদিন কোরআনের উপর উঠতে পারে? হ্যাঁ, কোরআনের উপরে তো হাদিস উঠতে পারে না, হাদিসের উপরে কোরআন উঠতে পারে। তাহলে তুমি যে আমার সাথে মিলন করবে বাসর ঘরে, এটা কিভাবে করবে? যে পর্যন্ত তুমি কোরআনের হাফেজ না হবে সে পর্যন্ত তুমি আমার বাসরে আসতে পারবে না। মন খারাপ করি গেল ওই ভক্ত গেল রে চলিয়া, বড় পীরের দরবারে করো কাছে খারাপ হইয়া। মন খারাপ করে আছে গো ভক্ত, বড় পীর জিজ্ঞাসিয়া যায় কি কারণে মন খারাপ করছো তুমি বলা যায় আমার। ওই হুজুর বড় বিপদে পড়ছি। কি? আমার স্ত্রী যিনি তিনি কোরআনের হাফেজ আর আমি হইলাম হাদিস শাস্ত্রী। আমার স্ত্রী বলছে হাদিস কখনো কোরআনের উপরে রাখা যাবে না, তাই তুমি যে পর্যন্ত কোরআনের আলোকে আলোকিত না হবে, যে পর্যন্ত কোরআনের হাফেজ না হইতে পারবে সে পর্যন্ত তোমার সাথে আমার বাসর হবে না। কি করিব দরদা মানে জানার জিগাইয়া, বড় পীর কয় একটু খাবনে বাবা তুই আই ঘরে চলিয়া। বড় পীর কয় তুই আমার কাছে আয়। সিনার মধ্যে সিনা দিয়া ওরে বড় কি কর্ম করিল, রাব্বি জিদ্দি ইলমা বলে ওই ভক্তর সিনাতে চাপ দিল। ওই ভক্তের সিনার মধ্যে চাপ দিল। চাপ দেওয়ার পরে ওই ভক্তকে বলে তুমি কোরআন শরীফ পড়ো। বলে হুজুর আমি তো জানি না। কয় তুমি পড়ার জন্য চেষ্টা করো। সূরা ফাতিহা থেকে শুরু করে পবিত্র কোরআন শরীফের সমস্ত সূরা ওই ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে শুনাইছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ইবাদত ওই ভক্ত দ্বারা ছেড়ে করিয়া এবার আমার পাগলের কাছে আমি একটা প্রশ্ন আগে কইতে নিই। চারটা পাঁচটা করেন। আমি তো ওইটাই পাই না।
আবার 4-5টা করুন। যে বেশি জানে সে বেশি প্রশ্ন করে, নাকি কোন আপনারা? হ্যাঁ, আমার পাগলের কাছে মেলা মানুষের কাছে মেলা কথা জানতে চাইছি, কথাটা প্রশ্নের জবাবটা আমার মতো করে মানে আমার কাছে আসে নাই। তবে আজকে যিনি চন্দ্রা সরকার জেনেই সালাটা নাই না দেখবেন, যে দেখবেন চন্দ্রা সরকার সালাটা নাইলেই সেখানে এই যে আইছে না, মনে করেন এই 30 দিনের মধ্যে মাস যদি সে চিন্তা করতো 30 দিনে 60 পাল্লা গাম গায়ে ফেলতো, কিন্তু যান বাঁচানোর জন্য গায় না। তাইলে পাগল তো অবশ্যই আমার প্রশ্নের সঠিক একটা জবাব দেবে, আমার একটা বিশ্বাস। আমার পাগলের কাছে আমি জানবো, এই যে আমার দরদ খাজা বাবার একজন ভক্ত হজের সময়ে সে আফসোস করছিল, আমি হজের টাইম কিন্তু হজে যাইতে পারলাম না। কথাটা বুঝতে পারছেন? হজের টাইম কিন্তু আমি হজে যাইতে পারলাম না। এই কথাটা বলার পরে ওই ভক্তের কি ঘটলো কি জানা দরকার না? হজে যাইতে গেলে টাকা পয়সা লাগে না? কি লাগে না? ওই ভক্তটা বলো, ওই ভক্তটার নাম কি? পরে তার কি ঘটলো? মারলো না পিটাইলো না অসুস্থ হইলো? ঘটলো কি? ঘটনা নাকি খাজা বাবা তাদের কি করলো? এই বিষয়টা যেন একটু কষ্ট করে আমাদের। দ্বিতীয়ত, খাজা বাবার একজন ভক্ত, আমার পাগল আজকে একটু টাইট কম লাগে, খাজা বাবার একটা ভক্ত বিপদগামী হইল। বিপদগামী হওয়ার পরে তিনি একটা জলাশয় গোসল করতেছিল। গোসল করতে যাওয়ার পরে খাজা বাবা ওই ভক্তকে যখন একটা বাঘে আক্রমণ করলো, বুঝা কিন্তু কথাটা কিন্তু বুঝা শুনে আক্রমণ করলো, একটা সুপুরুষ এসে তাকে রক্ষা করলো। এই সুপুরুষ যখন রক্ষা করলো, যারে রক্ষা করলো সে চিনতে পারলো না, চিনাই দিল আর একজন একটা জিনিস তার উপহার দিয়েছিল, যেটা যিনি বাঁচাইলো। উপহারটা কি দিছিল? যিনি দিয়েছিল তার মনেও ছিল না, আর একজনে মনে করাই দিল। কেমনি কি আপনি একটু দয়া করে আমাকে বলবেন। শরীফের বিষয়টা টানতে গেলে অনেক লম্বা হবে, শুধু বলবো বড় পীর সাহেব দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার ভক্তরা 11 শরীফটা পালন করে। এটা বিস্তারিত বলতে গেলে লম্বা ঘটনা। গাছে পাতা নাই, বড় পীর অনেকবারই দাওয়াত খাইল, কেউ বিশ্বাস করলো না। গাছের মধ্যে একটা মরা গাছ জীবিত হইলো, সেখানে প্রমাণ করলো। প্রমাণ করার পরে সেদিন থেকে 11 শরীফটা শুরু হইলো। দ্বিতীয়ত তার ভক্তরা বড় পীর দুনিয়া থেকে চলে যাওয়ার পরে 11 শরীফ করা শুরু করে দিল। দরদ আমার, যে যাই কিছু বলি, যে অবস্থাতেই থাকি না কেন, চির সুখী জন ভ্রমে কি কখন দরদি আমরা যারা যেখানে আসি তো এখন মরাটা কিন্তু ইচ্ছা করলেই মরা যায়। কি তাইটা বিষয়টা এরকম হয়েছে না? এই বন্ধু বান্ধব এক জায়গায় পয়সা রয়েছে, ওই গুরুত্বেরা ফোন আইছে, জমুকে মারা গেছে, কেবল চা খাইতেছিলাম এক জায়গায় বসে। একটা মানুষ শুধু বাবুরা বুকের মধ্যে সিরিক ভিতরে ধরবো, এই ধরার জায়গাটাও বাবা পাওয়া যায়। আমার রসুলের পাক দরদে একটা প্রাণ প্রিয় ভক্ত ছিল,
ছিল তার নাম হইল বেল্লাল